মতিউর রহমান নিজামী, মীর কাশেম ও সালাউদ্দিন কাদেরকে যুদ্ধাপরাধের মিথ্যা মামলায় ফাঁসি দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গণমাধ্যমকে সেফ গার্ড হিসেবে ব্যবহারের প্রবণতা এখনও রয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। এছাড়া শেখ হাসিনা বাকশালকে ভিন্ন উপায়ে বাস্তবায়ন করেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আদিত্য মামুনের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্তের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন। যোগদান সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সাবেক সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা, বাক অধিকার হরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বক্তারা। উঠে আসে গেল ১৭ বছরে বিভিন্ন মামলায় অভিযুক্তদের বিচারের বিষয়টিও। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার অভিযোগ তোলেন। বলেন, আওয়ামী লীগ আমলে সাহসী কণ্ঠস্বর হিসেবে কাজ করেছে নয়াদিগন্ত। যে বাকশাল ১৯৭৫-এ কায়েম করতে চেয়েছিল, সেটা শেখ হাসিনার বাবা পারেননি, কিন্তু শেখ হাসিনা পেরেছিলেন। দিনকাল সংগ্রাম, যদিও তারা পার্টির মুখপাত্র, তারাও কাজগুলো করেছে। ৫ আগস্টের পর এখনও প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকে কেউ কেউ নিজেদের স্বার্থে ব্যবহার করছে বলে উল্লেখ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। পত্রিকার সততা এবং নৈতিকতার উপরে সংবাদপত্রের এবং অন্যান্য মিডিয়া, সেটা ইলেকট্রনিক হোক, প্রিন্ট হোক, সব জায়গাতেই কিন্তু আমরা এই নীতির নৈতিকতার একটা বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি। এর প্রভাব পড়েছে সারা দেশে, রাজনীতিতে, অর্থনীতিতে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আওয়ামী লীগ যুদ্ধাপরাধের মামলায় অনেককে বিনা কারণে সাজা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। যারা গণতন্ত্রকামী তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। প্রায় ৬০ লক্ষ কর্মীকে, গণতন্ত্রের কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রায় ১৭০০ নেতা কর্মী, ইলিয়াস আলী সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। আমাদের এই আলেম উলেমা, জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমাদের মৌলানা নিজামী সাহেব, তারপরে জামান সাহেব, কাশেমি সাহেব, এই পত্রিকার যে প্রকাশক ছিলেন, তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। দল ও মতের আদর্শগত ভিন্নতার কারণে গেল ১৭ বছরে ঘটে যাওয়া অন্যায়ের ফিরিস্তিও তুলে ধরেন বক্তারা। সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।